আসসালামু আলাইকুম ভিয়াস, আশা করি সবাই ভালো আছেন। তো যাদের বাসায় ফ্রিজ রয়েছে তারা মনে করছেন যে আপনারা ফ্রিজটাকে পরিষ্কার করবেন। অবশ্যই ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য আপনাদের ফ্রিজটাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আগে বন্ধ করে রাখবেন। এটাই আসল টেকনিক। তাছাড়া আপনার সাথে সাথে ফ্রিজটাকে পরিষ্কার করতে গেলে দেখবেন যে এই যে বরফগুলি রয়েছে এগুলা আপনি যখন এই হাতাটা রয়েছে যখন পরিষ্কার করবেন তখন এটা উঠতে চাইবে না, অনেক কষ্ট হবে। মানে আপনার কষ্ট ছাড়াই ফ্রিজটা কীভাবে পরিষ্কার করবেন সেটা হলো প্রথমে আপনারা 2-3 ঘন্টা ফ্রিজটাকে বন্ধ করে রাখবেন। রাখার পরে দেখবেন যে এই যে আপনার এই বরফগুলি এমনিতে উঠে যাচ্ছে। এমনিতে হাত দিয়েও মানে ইজিলি এক কথায় তুলতে পারবেন। এই জন্য দেখেন আমি এমনিতে দেখেন বরফগুলি পড়ে গেছে। আপনাদের দেখায়, দেখলে বুঝতে পারবেন যে ফ্রিজ সাফ করা খুবই ইজি। আপনারা চাইলে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই পরিষ্কার করতে পারবেন। এই যে আমি ফ্রিজটাকে অনেক আগে বন্ধ করে রাখছি, ফলে দেখুন এমনিতেই পড়ে যাচ্ছে, এগুলো বরফগুলি খুব ইজিলি পড়ে যাচ্ছে। দেখছেন এমনিতে উঠে যাচ্ছে সব। জাস্ট আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে, আপনার বেশি পরিশ্রম হবে না। এগুলা ফ্রিজটাকে অনেক আগে বন্ধ করে দেওয়ার জন্য এমনিতে গলে গলে এগুলা সব পড়ে গেছে। মোটামুটি ফ্রিজটা দেখতে পাচ্ছেন। আর এই যে এটা মাছটা কীভাবে যেন লেগে গেছে, এই যে দেখেন এটা উঠে গেছে। খুব ইজিলি আপনার হলো বরফগুলি উঠে যাচ্ছে, খুব মোটা হয়ে ফ্রিজে বরফ জমছিল। তো এই যে দেখতে পেয়েছেন এই যে এই বরফটা শক্তি ছাড়াই উঠে গেল। মাত্র এইভাবে আপনারা চাইলে ফ্রিজটাকে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন, খুব কষ্ট ছাড়াই। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে যাচ্ছে। এই জন্য অবশ্যই ফ্রিজ পরিষ্কার করার জন্য আগে আপনারা ফ্রিজটাকে 2 থেকে 3 ঘন্টা বন্ধ করে রাখবেন। ফলে দেখবেন এগুলো চারপাশে বরফগুলো আস্তে আস্তে খুলে খুলে যাবে। জাস্ট আপনারা খুব সহজেই 2 থেকে 3 মিনিটে ফ্রিজটা খুব চমৎকারভাবে ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। আর যদি অতিরিক্ত বরফ বলে অবশ্যই দেখবেন আপনারা যে থার্মোমিটার রয়েছে এটা অবশ্যই আপনারা কমে দিয়ে দেখবেন, তাহলে হয়তো বা এত বরফ জমবে না। তো সকলেই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো হয় অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।